শহীদ ওয়াসিম আকরামের নামটি ড্রোন শো থেকে ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নাগরিক কমিটি অথবা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই সরকারের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের নামটি ড্রোন শোতে বাদ দেওয়া হয়েছে। শহীদ ওয়াসিমের নামটি যে সেখানে ড্রোন শোতে উচ্চারিত হয়নি সেটি হচ্ছে একটি বিরাজনীতিকরণের মাত্রাকে যে ত্বরান্বিত করতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই জন্য তার নামটি এখানে উঠে আসেনি। আমরা উদ্বেগের সহিত লক্ষ্য করলাম যেটি সরকারের পক্ষ থেকে আমাদের সংসদ ভবনের সামনে, যেটি হচ্ছে জুলাই এবং আগস্টের শহীদদের স্মরণে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে তারা একটি ড্রোন শো আয়োজন করেছে। সেখানে আইকনিক শহীদ হিসাবে অনেক শহীদ মুগ্ধ এবং শহীদ সাইদকে দেখানো হলো, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটি হচ্ছে শহীদ ওয়াসিম আকরামের নামটি ড্রোন শো থেকে ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি আমরা এই কারণেই বলছি, কারণ আপনারা জানেন যে এই বছরই পাঠ্যপুস্তকে আইকনিক শহীদ হিসাবেও কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বারবার সরকারকে অনুরোধ করা হয়েছিল যে 2000-এরও বেশি শহীদদের মধ্যে যে আইকনিক শহীদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম এবং শহীদ সাইদের নাম সর্বমহলে আলাপ আলোচিত হচ্ছে, সে জায়গা থেকে আপনারা দেখেছেন যে পাঠ্যপুস্তকের কারিকুলামেও শহীদ মুগ্ধ এবং শহীদ সাইদের নামটি আসলেও সেখান থেকে শহীদ ওয়াসিমের নামটি ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। এবং এটি শুধুমাত্র এই দুইটি ঘটনা নয়, বরং আমরা দেখেছি গণ অভ্যুত্থানের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, সে রাজনৈতিক দলের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখছি সেখানে ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বললেও মূলত তারা শহীদ ওয়াসিমের নামটি সেখান থেকে তারা বাদ দিয়েছে। সুতরাং সরকারের গত একদিন আগে অর্থাৎ ড্রোন শোতে যে আমরা প্রদর্শনে দেখেছি সেখানে শহীদ ওয়াসিম আকরামের নামটি বাদ দেওয়া এটি কোনো নিছক ভুল নয়, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নাগরিক কমিটি অথবা নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই সরকারের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের নামটি ড্রোন শোতে বাদ দেওয়া হয়েছে। এটি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একটি বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে। আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2014, 2018 এবং 2024 সালে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি, বরং বাংলাদেশে যে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রতিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যেকটি নির্বাচনে তরুণরা ভোট প্রদান করতে পারেনি এবং তরুণদেরকে যে সংক্ষুব্ধ করা হয়েছে, মানুষের মতামতকে উপেক্ষা করা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হলেও আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা কিন্তু গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট যে একটি জাতীয় নির্বাচন হয়নি, একটি ইনক্লুসিভ নির্বাচন হয়নি, সেরকম একটি নির্বাচনের বিষয়ে তাদের খুব বেশি কনসান্ট্রেশন আমরা দেখছি না, যে তারা 111-এর মতো একটি বিরাজনীতিকরণের পথে তারা হাঁটছে। এবং আমরা শহীদ ওয়াসিমের নামটি যে সেখানে ড্রোন শোতে উচ্চারিত হয়নি সেটি হচ্ছে একটি বিরাজনীতিকরণের মাত্রাকে যে ত্বরান্বিত করতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই জন্য তার নামটি এখানে উঠে আসেনি, সেজন্য আমরা এটি প্রতিবাদ করেছিলাম।